পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর চতুর্থ পৃষ্ঠার শেষ পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। এখানে থাকছে ১৩ থেকে ১৫ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান। আসো আমরা একে একে শুরু করি। প্রথমে ১৩ নম্বর প্রশ্ন। ১৩ নম্বর প্রশ্নে লক্ষ্য করো, এখানে ১১০০কে গুণ করতে হবে ৯৯ দ্বারা। আমরা এক কাজ করি, এখানে এই ১১০০কে এভাবে ভেঙে লিখি ১০০০ যোগ ১০০, তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখি ৯৯। গুণ চিহ্নটা দিয়ে নেই। এবারে আমরা ৯৯ এই ১০০০ এবং ১০০-র মধ্যে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা আলাদাভাবে বিস্তৃত করি এরকম ভাবে যে ১০০০ গুণ ৯৯, তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার ১০০ গুণ ৯৯ এভাবে লিখব। তাহলে এখানে মাঝখানে গুণ চিহ্ন দেই, ১০০০ গুণ ৯৯ আর ১০০ গুণ ৯৯। এবারে পরের লাইনে এটা আমরা গুণ করে দেই। দেখো, ৯৯কে ১ দ্বারা গুণ করলে ৯৯ই হয়, তার সাথে শুধু এই ৩টি শূন্য বসিয়ে দিলাম। তারপরে যোগ, এবারে ৯৯-এর সাথে এখানেও একই রকম, ৯৯-এর সাথে ১ দিয়ে গুণ করলে ৯৯ হলো, তার সাথে এই ২টি শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা গুণফল পেলাম এরকম, এখানে ৯৯০০ আর এখানে পাওয়া গেছে ৯৯০০০। তাহলে আমরা যোগ করে দেই। লক্ষ্য করো, এখানে ২টি শূন্য আর এখানে এই বরাবর ২টি শূন্য, আমরা ২টি শূন্য দিয়ে নিলাম। তারপরে এখানে আছে ৯ আর এখানে আছে ০, তাহলে যোগ করলে ৯ই হলো। তারপরে এখানে আছে ৯ আর এখানেও আছে ৯, ৯ আর ৯-এ ১৮-র ৮, হাতে রইল ১, ১ আর এই শেষের ৯-এ হলো ১০। তাহলে আমরা এই ১১০০কে ৯৯ দ্বারা গুণ করে পেলাম ১,০৮,৯০০। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ১,০৮,৯০০। এবারে আসি ১৪ নম্বর প্রশ্নে। লক্ষ্য করো, ১৪ নম্বর প্রশ্ন একই রকম। এখানেও আমরা এভাবে লিখব ১০০০ যোগ ১০ বন্ধনীর ভিতরে, তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখব ৯৯। তাহলে এখন আমরা এই লাইনের মতো বিস্তৃত করি। ১০০০ তার সাথে গুণ হইল ৯৯, আবার যোগ চিহ্ন দিয়ে ১০ গুণ ৯৯। আমরা গুণ চিহ্নটা আগে বসিয়ে নেই। এবারে লক্ষ্য করো, পরের লাইনে আমরা এই লাইনের মতো গুণ করে দেব। তা হলো ৯৯-এর সাথে ১ গুণ করলে ৯৯ই হয়, তার সাথে ৩টি শূন্য বসে গেল। তারপরে যোগ, এখানে ৯৯-এর সাথে ১ গুণ করলে ৯৯, তার সাথে একটি শূন্য, এখানে পাওয়া গেল ৯৯০। তাহলে এখানে পাওয়া গেছে ৯৯০ আর এখানে পাওয়া গেছে ৯৯০০০। তাহলে এই দুটি যোগ করলে
হয় ৯৯,৯99। তাহলে আমরা এখানে লিখতে পারি ৯৯,৯৯০ ৯৯,৯৯০। আমরা তারপরের প্রশ্নটা দেখি। 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটারও সহজ প্রক্রিয়ায় গুণফল করে ফেলি। লক্ষ্য করো, এখানে 1001 তাকে 999 দ্বারা গুণ করতে হবে। এটা একই রকম ভাবে আমরা করে ফেলি। সমান, প্রথমে 1000 বন্ধনীর ভিতরে লিখি আমরা 1000 যোগ 1, তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 999। গুণ চিহ্নটা দিয়ে দিই। এবারে লক্ষ্য করো, পরের লাইনে এসে আমরা এখানে এই 1000-এর সাথে গুণ দিব 999 দ্বারা, তারপরে যোগ, তারপরে 1-এর সাথেও গুণ দিব 999 দ্বারা। এবার গুণ চিহ্নটা বসিয়ে নেই। এবারে আমরা গুণ করে দেই। প্রথমে এই 999-কে 1 দ্বারা গুণ করলে 999 হয়, তার সাথে 3টি শূন্য, এই যে 3টি শূন্য এখানে বসে গেল। তারপরে যোগ, এখানে 999-এর সাথে 1 গুণ করলে 999 হয়। এখন আমরা লক্ষ্য করি, এখানে পাওয়া গেছে 999 আর এখানে আছে 9,99,000। তাহলে এই সবগুলো যোগ করলে 9,99,999 হয়। তাহলে আমরা লিখব 9,99,999। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান হয়ে গেল। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।